আসামিরা আসলে নির্বিচারে মুক্তি পাচ্ছেন, একেবারে বললেন যেটা যে একেবারে নিশ্চিত জানেন চাঁদাবাজ এবং প্রকৃতপক্ষেই আসামি সেও মুক্তি পাচ্ছে, পিচ্ছি আননের কথা বললো, তারা তো চিহ্নিত আসামি, তারাও মুক্তি পাচ্ছে, বলছে যে আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে নজরদারি করছে এবং মোহাম্মদপুরে বিভিন্ন খুনের ঘটনাও ঘটেছে বিভিন্ন এলাকায়। আপনি আইনজীবী হিসেবে আসলে এটাকে কিভাবে ব্যাখ্যা করবেন? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ সহ আলোচক এবং সুপ্রিয় দর্শক। দেখুন, আমি আজিজ ভাইয়ের সাথে একমত যে পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে আগে যারা ক্ষমতায় ছিল তাদের মামলাগুলো যেমন একদম খুব সহজেই, যেটা বললেন যে এক হিয়ারিং এ 6টা খুনের মামলা এইটা তো হয়ে গেছে, পুরো বিচার ব্যবস্থার উপরে একটা কুঠারাঘাত। এই সরকারের এইটা ইন্ডিয়ান আমলে, পাকিস্তান আমলে এবং বাংলাদেশ আমলে হয়েছে কিনা এটা আমার সন্দেহ রয়েছে। যে রিমান্ড ছিল, রিমান্ড চলাকালীন সময় তাকে ডেকে এনে এক হিয়ারিংয়ে যে ম্যাজিস্ট্রেটের জামিন দেওয়ার পাওয়ার নাই সেখানে সে জামিন দিল। এইটা ইউনূস সরকারের উচিত জাতির কাছে এক্সপ্লেন করা, কে তাকে ভয় দেখালো, কে চাপ সৃষ্টি করলো এবং কিভাবে সমস্ত প্রসিডিওর ভেঙে তার জামিন হলো। দুইটি ঘটনা ঘটছে যেটা বিচার ব্যবস্থায় এখন পর্যন্ত কোনো উদাহরণ সৃষ্টি হয় না। একটা হয়েছিল ওই ফেসিস সরকারের সময় এক দুর্নীতিবাজ এক এমপি পিরিজপুরের, তাকে জামিন প্রথম দিল না, 2 ঘন্টার মধ্যে তার আবার জামিন হয়ে গেল, হুকুমও বদল হয়ে গেল, হাকিমও বদল হয়ে গেল। সেটা তো সেই ফেসিস সরকার করছে, আনিসুল হক 200 কোটি টাকা খেয়ে সেটা করেছিল। কিন্তু এখন এটা কিভাবে হলো? এইটা আসলে এখনো আমাদের জানি। আমাদের এক নারী সাংবাদিক ধরে নিয়ে 24 ঘন্টা আটকায় রাখতে পারে নাই, তার তো দুনিয়ার সম্পদ, পারে নাই তো ছেড়ে দিছে বেল দিতে, ব্যাংকে কোটি টাকা ট্রানজাকশন। এখন এই মামলা প্রত্যাহারে রাজনৈতিক মামলাগুলো, আমি নিজেও 10টা মামলা ফেস করেছি, 6 মাস জেলে ছিলাম। রাজনৈতিক মামলাগুলো এর 99% মিথ্যা, এগুলো প্রত্যাহার করেন, এটা হওয়াই উচিত। কিন্তু একদম সলিড দুর্নীতির মামলা যারা আসছে, এরকম কিছু মামলা ইতিমধ্যে খালাস হয়ে গেছে, অনেকে বলে 100-র উপরে খালাস হয়ে গেছে, যেটা একদম পিওরলি দুর্নীতির মামলা। তার মানে যে ক্ষমতা থাকে তার আর কোনো দুর্নীতি থাকে না। দ্যাট মিনস যে এরা এত দুর্বলভাবে একটা সরকার গঠন হয়েছে যে তারা কারো উপরে কোনো নিয়ন্ত্রণ নাই এবং কোনো চাপ সহ্য করার ক্যাপাসিটি তার নাই। তো এখানে একটা কথা আসে যে আপনি নির্বাচনের কথা বলছেন, নির্বাচন তো অবশ্যই হতে হবে, কিন্তু 24 এবং 96 যে 96 সালে যে রাজনৈতিক বন্দোবস্ত ছিল যে তাদের একমাত্র দায়িত্ব ছিল একটি নির্বাচন করা, কেয়ারটেকার গভর্নমেন্ট, সেটা সাংবিধানিক একটা অথরিটি ছিল। আর এবারের অথরিটি আসছে কোথা থেকে? ফ্রম দ্য রেভলিউশন, বিপ্লব থেকে। কিন্তু বিপ্লব সফল হলো, কিন্তু এখন যে সরকারটা গঠন করা হলো না সাংবিধানিক না বিপ্লবী, একটা হিজড়া টাইপের একটা সরকার গঠন হয়েছে, বুঝতে পারছেন? এবং এর ভিতরে এই যাদেরকে দিয়ে কমিটি অফ অ্যাডভাইজার করা হয়েছে এর অর্ধেক একেবারে অথর্ব, মানে গুড ফর নাথিং। এটা কোনো কিছু ডেলিভারি করার ক্যাপাসিটি তাদের নাই। হ্যাঁ, প্রতিটা রেভলিউশনের পরে এই রতন ভাই যেভাবে বললো নির্বাচন হয়েছে, সেই জন্য বাংলাদেশে একটা পিকুলিয়ার ইতিহাস সৃষ্টি হয়েছে যেটা পৃথিবীর কোথাও নাই। কি সেটা জানেন যে 53 বছর স্বাধীনতার এই বয়সে 6 বার অভ্যুত্থান হয়েছে। অর্থাৎ বাংলাদেশের রাজনৈতিক কালচার সৃষ্টি হয়েছে, প্রতিবার একটা সরকার আসবে, তারা জোর করে ক্ষমতা আঁকড়িয়ে রাখবে, তারা ফ্যাসিস্ট হবে, তারা লুটপাট করবে, তারা ভোগবাদিতায় লিপ্ত হবে, জনগণ তাদেরকে নামাতে হবে। দ্যাট মিনস আসলে যে নেতৃত্ব বাংলাদেশে আসার কথা, একটা জাতি গঠনে যে নেতৃত্ব দরকার, কেন শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের বিধান পৃথিবীর উন্নত দেশ এই বিধান প্রণয়ন করেছে, কেন পিসফুল ট্রানজিশন অফ পাওয়ার প্রয়োজন, এইটা দে হ্যাভ নট লার্নড। এরা এসে তাদের প্রথম হলো পরিবারের দুর্নীতি বকডাউন হয়ে যায়, পরিবারের দুর্নীতির পরে তার নেতাকর্মীর দুর্নীতির ভিতরে আঁকড়াই যায়, ওই দুর্নীতি ঠেকাইতে যে কখনো সুশাসন ন্যায় বিচারে যেতেই পারে না, ওখানে যেতেই পারে না, এর মধ্যে আবার পতন হয়ে যায়, পতনের পরে আবারও এই আমাদেরকে এইটা করছে, যার জন্য এইটা একটা সুযোগ আসছিল জাতি গঠনের। সেই জন্য আমি বলবো ইয়েস, নির্বাচনে অবশ্যই যেতে হবে, কিন্তু নির্বাচনের আগে মিনিমাম যে কাজটা করা উচিত ছিল, প্রায়োরিটি যদি আপনি বলেন, অন্তত এই প্রোক্লেমেশনটা যদি আগে ঘোষণা করতো, প্রোক্লেমেশনটা এখন গণহত্যাকারীদের বিচার, বাইদেন হিসাবে 100 জনের বিচার হওয়া উচিত ছিল। বাইডেনের ছেলের বিচার যদি 1 মাসের ভিতরে হতে পারে, ট্রাম্পের বিচার যদি 1 মাসের ভিতরে হতে পারে, সেইটাকে তো আমরা শর্ট ট্রায়াল বলি না।
তাহলে সেরকম একটা পরিবেশন কার মাধ্যমে আনতে পারতেন? প্রোক্লেমেশনের মাধ্যমে। আর দুর্নীতিবাজদের যারা এই বাংলাদেশে যারা দুর্নীতি করে টাকা তো পাচার করছে একটা অংশ, সেই পাচারের টাকা আনার তো আপনার কোনো স্টেপ নিয়েছেন বলে আমার জানা নাই। যে অবৈধ সম্পত্তি বাংলাদেশে রেখে গেছে 4-5 জন উদাহরণ দিই। নেস্টি করাপ্ট আনিসুল হক, তাপস, এই যে গম কামরুল, বুঝতে পারছেন, মেয়র এইগুলা খাদ্যমন্ত্রী এই 5-6 জনের সম্পত্তি বাইনাও স্পেশাল ট্রাইব্যুনাল দিয়ে করে প্রেমা ফেসি তার দুর্নীতির মামলা প্রমাণ হলে তার সেই টাকা জনগণের কাছে মানে রাষ্ট্রীয় কোষাগারে আসতে হবে। সেই টাকা দিয়ে আপনি যারা নিহত হয়েছে তাদেরকে কম্পেনসেশন করবেন, যারা আহত হয়েছে তাদের ট্রিটমেন্ট করবেন এবং তাদেরকে কম্পেনসেশন দিবেন। কোনো কিন্তু রাষ্ট্রীয় কোষাগার টাচও করতে হবে না, কিছুই করতে পারেনি। এমনকি যে স্বৈরাচারীর সবচেয়ে বড় একটা ইনস্ট্রুমেন্ট কি ছিল? নির্বাচন। 14, 18, 24 সেই সময় 64 জন এসপি, 64 জন আপনার ডিসি, এরাই তো সবচেয়ে বড় ইনস্ট্রুমেন্ট। এই যে 364 একজনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে না, এরা তো স্বৈরাচার ডাইরেক্ট সৃষ্টি করছে। তাহলে কিভাবে পারতেন? আপনি নর্মাল আইন দিতে পারছেন না, প্রোক্লেমেশন দিয়ে তাদেরকে ডিসমিস করে বিচারের সম্মুখীন করা উচিত ছিল। সেই সময় যে নির্বাচন কমিশনগুলো ছিল সেইগুলোকে আপনার প্রোক্লেমেশনের মাধ্যমে করা হচ্ছিল। সো আপনি একটা হিজড়া টাইপ সরকার গঠন করে জনগণের আকাঙ্ক্ষা এবং এত বড় ত্যাগ, এই যে 2000 মানুষের মৃত্যু, ছাত্র জনতা এই যে চক্ষু হারায় ফেলছে, এই যে 20,000 লোক, এইটার উপর একটা তামাশায় পরিণত হয়েছে। আপনি ইউ ক্যানট পারফর্ম, ইউ ক্যানট রাইজ টু দ্য অকেশন। আপনি দায়িত্ব নিলেন কেন? এখানে কি তামাশা করতে আসছেন নাকি? একজনের ইন্টারভিউ শুনলাম, আসিফ নজরুল, নাম নিয়েই বলি, 1 মাসের ভিতরে ওই যে একটা সংবাদপত্র বলল আমি আমার আগের জায়গায় যাইতে চাই, মানে 1 মাসেই টায়ার্ড হয়ে গেছে। আরে ভাই, আপনি এটা পারফর্ম করতে পারবেন না, আপনি নিলেন কেন? ইউনুস সাহেব বলে আমাকে সাফাসিফ কালে চলে যাবো, হোয়াই হ্যাভ কাম? তাইলে আপনি ছাত্রদের দিয়ে চালাতেন, তাদের চালাতেন, যেভাবে চলুক। বিপ্লব সফল হতে হলে বিপ্লবী সরকার দরকার হয়। নাও জনগণের ভাগ্য নির্ভর করবে যে রাজনৈতিক দল ক্ষমতা আসবে, মোস্ট লাইকলি বিএনপি, তারা কতটুকু সংস্কার ধারণ করে, তারা জবাবদিহিতা নিজেদের ভিতরে আনয়ন করতে পারে কিনা, তারা দুর্নীতিবাজকে নিবারণ করতে পারে কিনা, তারা চরিত্রিত মানুষকে সরাইতে পারে না, তারা এই যে ফেসিজমকে দূরে রাখতে পারে কিনা। এই জনগণ এখন ভয়ের ভিতরে আছে যে ভবিষ্যতে যদি এরাও আবার যদি একই ক্যারেক্টার ধারণ করে তাহলে প্রবাবলি আবার 10 বছরের ভিতরে আপনি দেখতে পারেন যে আরেকটা ওই যে 7 বারের একটা অদ্ভুত আসবে আর কি। আমরা সেখানে যেতে চাই না।